আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। নতুন একটা কথা আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। সে কথাটা শেয়ার না করলে আসলে আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। আপনারা তো সবাই হিটু শেখের ছেলে সজীব শেখকে আপনারা সবাই ভালোভাবে চেনেন। হিটু শেখের ফাঁসি হয়েছে, কিন্তু সজীব শেখের কলম ফাঁসি হয়নি। সে কলম বেকুলুস খালাস পেয়েছে। এখন হিটু শেখের মা রোকেয়া বেগমের মনে একটা স্বপ্ন জেগেছে। সেই স্বপ্নটা কি? যে হিটু শেখের মা যে এতদিন ঘর করলো, কেউ তো ঘর দিল না। এখন উনার মনে একটা স্বপ্ন জেগেছে কিভাবে আসলে ঘরটা পাওয়া যায়। উনি বলছে যে আমার নাতি সজীব শেখ জেল থেকে বের হওয়ার পরে তাকে আমি একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে দেব। সেই মেয়ে প্রতিবন্ধী হোক আর কানা হোক, যা হবে হোক গে। এখন আর ওই সচাল হামিদার মতো ওই ইয়ং মেয়ে সে আর চায় না। সে প্রতিবন্ধী হোক আর যাই হোক, তার নাতি সজীব শেখকে বিয়ে দিয়ে ওখান থেকে উনি ৫-১০ লাখ টাকার ব্যবস্থা করবে। কইরে ওখানে ঘর বানাবে। বানাই হিটু শেখের ছেলে সজীব শেখ এবং তার আরেকটা ছেলে এবং হিটু শেখের মা বসবাস করবে। তাহলে হিটু শেখের মার আসলে অনেক বুদ্ধি। কেউ যতক্ষণ ঘর দিল না, তাহলে সজীব, আপনারা তো জানেন যে হামিদা সজীব শেখকে ডিভোর্স দেবে। হামিদার মা বলেছে। এজন্য সজীব শেখের সুবিধা হয়ে গেল। ফিরি কাবিননামা, কোনো টাকা পয়সা দেয়া লাগলো না। এজন্যই হিটু শেখের মা চিন্তা ভাবনা করেছে যে সজীব শেখ জেলখানা থেকে বের হয়ে আসলি ভালো একটা ঘটক দেখে, ভালো একটা কানাখুড়া একটা মায়ে ছেলে আনবে, যার টাকা পয়সা আছে, বাপের আছে একমাত্র মায়ে, সেরকম একটা মায়ে সজীব শেখের সাথে বিয়ে দেবে। সে বলছে সজীব অল্প বয়স, ইয়ং, এই জন্য দেখা যাচ্ছে একটা কানাখুড়া মায়ে হলি সজীবের প্রতি তার একটা ইয়ে আসে। সেখানে দেখা যাচ্ছে গরিব মানুষ ৫-১০ লাখ টাকা যদি পায়, তাহলে মোটামুটি তাদের কলম একটা ঘর হয়ে যাবে। এখন হিটু শেখের মা কলাম খারাপ উদ্দেশ্যে বলিনি। আপনারা এটা আবার খারাপ উদ্দেশ্যে নেবেন না। কারণ আপনাদের কাছে কাইন্দে সে ঘর চাইছে, কিন্তু আপনারা তো ঘর দেননি। এখন তার মনের ভিতরে শখ জাগিছে যে আমার নাতিটারে বিয়ে দিয়ে যদি একটা ঘর পাই। এখন সেটা আসলে মানুষের চাওয়া পাওয়া এগুলো কোনো অন্যায় না। সে চাতেই পারে, সে স্বপ্ন দেখতেই পারে। তার তো বাইচে থাকতে হবে এই দুনিয়ায়। এর জন্য হিটু শেখের মা যে পরিকল্পনা করেছে, এটা একদম খারাপও না, একদম ভালো না। আর হিটু শেখের ছেলে সজীব শেখ আসলে এও তো লোক সুবিধার না। এ যদি সুবিধার ভালো হতো, তাহলে ওই বাপের সঙ্গে এত পীড়িত দিত না এবং আসিয়াকে সহযোগিতা করত না। কারণ বাপকে যদি এরা সাহায্য না করতো, বাপের ক্ষমতা ছিল না। হ্যাঁ? তা যাই হোক, আমার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।